একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়, মন্তব্য গোলাম পরোয়ারের। স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য, বললেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শূকরের মাংস আমদানির অভিযোগে বিতর্ক, চুক্তি বাতিলের দাবি। শুভ বুদ্ধ পূর্ণিমা আজ, চলছে নানা আয়োজন। 226 পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে, বললেন মমতা। প্রতিবেশী 11 দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি উল্লেখ রয়েছে। আজ সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশের শেষে তিনি এসব কথা বলেন। এতে সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরনো বিতর্ককে জিইয়ে রাখতে চায় উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, পুরনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। দেশের স্বার্থে এইসব বিতর্কে দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের আমিরে জামায়াত বলেছেন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো ইতিহাস রচনা করতে পারবো না। সেজন্য আমাদের চেয়ে পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নতি করেছে। আমাদের যারা এখন পার্লামেন্টে তারা অধিকাংশই তরুণ। স্বাধীনতার পরে জন্ম, আপনি কাকে স্বাধীনতা বিরোধী বলবেন? আলবদর বলবেন, রাজাকার বলবেন, জনগণ তো হাসে। 1971 সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে। পার্লামেন্টে আইন পাশের মধ্য দিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সকালে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি করবে, তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে, বিএনপি প্রতারণার অংশের সাথে নেই। শৈলকুপা পৌর শ্রমিক দলের আয়োজনে মে দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি সহ অন্যরা বক্তব্য রাখেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শূকরের মাংস আমদানির সম্মতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এর তালিকায় শূকরজাত পণ্য অন্তর্ভুক্ত ছিল, যা দেশের বিদ্যমান আমদানি নীতি অনুযায়ী নিষিদ্ধ। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন চুক্তিটিকে ধর্মীয় অনুভূতি বিরোধী উল্লেখ করে বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে, মুসলিম প্রধান দেশে এ ধরনের শর্ত গ্রহণযোগ্য নয় এবং বাজারেও এর কোনো বাস্তব চাহিদা নেই। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শূকরের মাংস দেশে নিষিদ্ধই থাকবে এবং নতুন নীতিতেও তা বহাল থাকবে। এদিকে চুক্তিতে গরু, মুরগি সহ বিভিন্ন মাংস আমদানির শর্ত নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সরকার পূর্বেই জানিয়েছিল, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকায় মাংস আমদানির কোনো পরিকল্পনা নেই। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ শুক্রবার উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। বিভিন্ন বিহারে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ মূর্তি সহ সঙ্গদান এবং ভিক্ষু সংঘের ধর্ম দেশনা। এছাড়াও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ধর্মমতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল 30 এপ্রিল এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল 226টির বেশি আসনে জিতবে বলে তিনি নিশ্চিত।
আজ আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। 29 তারিখ বুধবার দ্বিতীয় দফা ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ভিডিও বার্তায় মমতা দাবি করেছেন, বিজেপি টাকা দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ওই সমীক্ষার ফল দেখাতে বাধ্য করিয়েছে। বুধবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরেই সন্ধ্যা থেকে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে। অধিকাংশ সমীক্ষাতেই ইঙ্গিত বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের 294 আসনের রাজ্য বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজন 148টি আসন। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে বিজেপি 150 পেরিয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই সমীক্ষা নিয়েই মুখ খুলেছেন মমতা। ভিডিও বার্তায় তিনি রাজ্যের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছেন, এত রোদের মধ্যেও এত অত্যাচার সহ্য করেও আপনারা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ। আমার কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। তারা প্রাণপণ লড়াই করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। যারা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন তারাই ভোট বাক্সে জব্দ হয়ে গিয়েছেন। বুথ ফেরত সমীক্ষা নিয়ে এরপর মমতা বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে গতকাল বেলা 1:08 মিনিটে বিজেপির অফিস থেকে সেই সার্কুলার জারি করা হয়েছে। টাকা দিয়ে বলা হয়েছে ওটা দেখাতে। জোর করে সংবাদ মাধ্যমকে এটা করতে বাধ্য করা হয়েছে। আমরা 226 আসন ক্রস করব, 230ও পেয়ে যেতে পারি। মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমার পুরো ভরসা রয়েছে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী এবং এখনকার পুলিশের বাহিনীর যৌথ অত্যাচার তৃণমূল কর্মীদের সহ্য করতে হয়েছে বলেও দাবি করেছেন মমতা। ভারতের সামরিক বাহিনী এই প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ 11 প্রতিবেশী দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে। তবে এই 11 দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। আগামী 18 মে থেকে 31 মে পর্যন্ত বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য মেঘালয়ে হবে প্রগতি নামের বহুজাতিক এই সামরিক মহড়া। এই মহড়ায় অংশ নিচ্ছে লাওস, মিয়ানমার, ভিয়েতনাম, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ভুটান। এই 11 দেশ ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য ISPR বিভাগের অতিরিক্ত মহাপরিচালকের দপ্তর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে করা এক বার্তায় বলা হয়েছে, এই মহড়া আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরবে। এক্স বার্তায় আরও বলা হয়েছে, আসন্ন এই মহড়ার মূল কেন্দ্রবিন্দু হল বিদ্রোহ দমন ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। এই দুই ইস্যু মোকাবেলায় যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনৈতির ওপর জোর দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।